দেখুন তো চিনতে পারেন কিনা, কিংবা কোথাও দেখেছেন কিনা। মানে আরে দীপক, এই যে ভাই, কোথায় ছিলে? এসো এসো, এদিকে এসো। পরে আসবো, একটু বেরোচ্ছি। আরে এই তো এলে, আবার বেরোচ্ছ কোথায়? হ্যাঁ, কলকাতা থেকে তোমার জন্য ট্রাঙ্ক কলের পর ট্রাঙ্ক কল আসছে। হ্যাঁ, আমি তো হয়রান হয়ে যাচ্ছি জবাব দিতে দিতে। এসো এসো, কলকাতার লাইন লাগিয়ে দিচ্ছি। আপনি কলকাতায় থাকেন? আগে হ্যাঁ। কোন এরিয়ায়? সল্ট লেক। কবে এসছেন? পরশু। দেখুন তো এই লোকটাকে চিনতে পারেন কিনা, মানে কলকাতায় দেখেছেন কিনা, কিংবা এখানে দেখুন। কেন, কি জন্যে? আমি চিনি না। কি ব্যাপার, আপনি তো ঘাবড়াচ্ছেন কেন? হ্যাঁ, আর ছবিটা না দেখেই বললেন চিনি না। আরে আপনি খুন করেননি তো? খুন? লাইনই লাগে না। হ্যাঁ, লোকটি খুন করে ফেরার হয়েছে, আর কলকাতা পুলিশ বলছে ও নাকি এখন এখানেই লুকিয়ে আছে। ছবিটা ভালো করে দেখে রাখুন, যদি কোথাও দেখতে পান আমার থানায় খবর দেবেন। আমি এখানকার দারোগা। দেখুন। না, চিনি না। আচ্ছা ঠিক আছে, দেখলে খবর দেবো। থ্যাংক ইউ, চলি। কি বলেন? আরে বাবা, তোমার বাড়ির লাইন। সালা কলকাতার লাইন পাওয়া আর মেয়ে ছেলেদের মন পাওয়া একই ব্যাপার। লাগে আর কেটে যায়, ধরে ধরা যায় না। না না, ধরো, কত বলো। হ্যালো, কে? আমি চন্দনা বলছি। কোথায় ছিলে সারাদিন? মেসুমশাই, আমি সবাই কতবার তোমাকে ফোন করলাম। তুমি আমাদের বাড়িতে? কি ব্যাপার, কোনো খারাপ খবর টবর? না না, আজকের কাগজেও কোনো খবর নেই। বড় অদ্ভুত লাগছে, তাই বাবা মা আমি সবাই তোমাদের বাড়িতে এসেছি মেসুমশাইয়ের সঙ্গে কথা বলতে। মানে কি করা যায়, তুমি ফিরে আসবে কিনা, এই সব। না না, এখন আমি ফিরবো না, আরো কয়েকদিন যাক। তুমি কেমন আছো? ভালো, আমি পরে বাড়ি থেকে তোমাকে ফোন করব। ও, মেসুমশাইয়ের সঙ্গে কথা বলো। দীপক, কেমন আছিস? ভালো? সাবধানে থাকিস। না না না, এখনো কোনো খবর নেই। আমাকে দাও, আমি একটু কথা বলবো। মার সঙ্গে কথা বল না। হ্যালো হ্যালো দীপক, আমি মা বলছি। কেমন আছিস বাবা? ভালো আছি মা, তুমি চিন্তা করো না, আমার আমার কোনো অসুবিধা হচ্ছে না। ভালো করে খাওয়া দাওয়া করছিস তো? একা তো কখনো কোথাও থাকিসনি। কি করছিস, কি খাচ্ছিস, কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না, কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আহ, কি হচ্ছে কি? টেলিফোনে এভাবে কান্নাকাটি করলো তো আরো আপসেট হয়ে। শোন দীপক, আমি এখন রাখছি, কালকে ঠিক এই সময় আবার ফোন করবো। ড্যাড, ড্যাড, মাকে কান্নাকাটি করতে বারণ করো। মার শরীর খারাপ হবে। রাখলাম। কি ব্যাপার বলো তো ভাইয়া, বাড়ি থেকে রাগারাগি করে চলে এসছো নাকি? মাকে কান্নাকাটি করতে বারণ করছো? না মানে, আমি কোনোদিন মাকে ছেড়ে থাকিনি তো, তাই ওরা চিন্তা করছেন। ঠিক আছে, এখন ফোন এলে জানিয়ে দিও তুমি জগৎবন্ধু দার কাছে আছো, তোমার কোনো চিন্তা নেই। আমি থাকতে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না, কেমন? যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, ঘরে গিয়ে বিশ্রাম করো, কেমন? বাচ্চা ছেলে।